আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর এরকম মই বসে মাটি সমান করতে দেখলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও বিষয়টা একটু শেয়ার করি। পাশাপাশি শুকরও একদিন বড় হয়ে ভিডিওটি দেখতে পারবে, স্মৃতি হিসেবে রেখে দিলাম আর কি। আপনারাও কে কে ছোটোবেলায় এরকম মই চড়েছেন একটু কমেন্টে লিখে জানাবেন। আমিও যখন শুকুরের মতো ছোট ছিলাম তখন আমাদের এখানকার বেশিরভাগ মানুষই গরু দিয়ে হাল চাষ দিত। আর লাঙল দিয়ে হাল চাষ দেওয়ার কারণে জমিতে প্রচুর ঢেলমাটি উঠত। আর এসব ঢেলমাটি ভাঙার জন্য জমিতে এরকমভাবে মই দেওয়া হয়। তখন দেখা যেত আমি ওর মতো ছোট থাকার কারণে অনেকে আমাকে বাড়িতে ডাকতে আসতো, বলতো শান্ত একটু আসো, আমাদের জমিতে মই দিব, একটু মই বসে থাকতে হবে। আমিও অনেক আনন্দের সাথে যেতাম, কারণ মই বসে থাকতে আমার অনেক ভালো লাগতো। শুধু আমি না, আমার মতো সে সময় যারা ছিল তারা সবাই কম বেশি তখন মই চড়েছে। আসলে যারা কোনোদিন ময়ে ওঠেনি তারা কখনোই ময়ে চড়ার আনন্দ অনুভব করতে পারবে না। আর তাই আজকে শুকুরকে ময়ে চড়া দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি এবং ভাবতে থাকি আসলেই সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কারণ একদিন যেই ময়ে আমি বসে থাকতাম আর অন্যরা টানতো, আজকে সেই জায়গায় শুকুরের মতো মানুষ বসে থাকে আর আমাকে তাদের টানতে হয়। ময়ের সেই জায়গাটা আগের মতো আছে, শুধু মানুষটার পরিবর্তন হয়েছে। এজন্য হয়তো বা বলা হয় সময় পরিবর্তনশীল, আর সময়ের সাথে সাথে মানুষেরও পরিবর্তন ঘটে। এখন যে জমিতে মই দেওয়া হয় না তা না, এখনও মই দেওয়া হয়, কিন্তু এখন ময়ে মানুষের জায়গায় কলা গাছ উঠিয়ে দেওয়া হয়। ক্ষেত সমান করবো, সেই ক্ষেত আবার কি করবো, কাটবো, আবার সেই ক্ষেত সময়টা সমান করবো। এই দেখো ঢেল দিলাম, আর খান আর ঢেল থাকবো না, আর খান ঢেল থাকবো না, মই দিব আর চারবার 8 বার করে মই ঢেল দিয়ে
সামনে বার কর তুই খাট সামনে থেকে ঢালখান থেকে এই খেতে ওই খেতে